আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চাকরি পরীক্ষায় শতকরা তুলনা, হ্রাস, বৃদ্ধি, যোগ, বিয়োগ এই অঙ্কগুলো বারবার আসে। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। 1 নং প্রশ্নে বলছে আমাদের, কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখেন, 40%-এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হয়, সংখ্যাটি নিজেই সর্বদাই 100% হয়, তাহলে সংখ্যাটি হচ্ছে 100%। তাহলে দেখেন, 45-এর মান কত পার্সেন্ট নিলে আমাদের 100% হবে? তাহলে দেখেন, 45-এর মান যদি আমরা 60% নেই তাহলে 100% হবে। কিভাবে? 40% এবং 60% প্লাস করলে হবে 100%। 45-এর মানেই হচ্ছে 60%। 60% ভ্যালু যাবে হচ্ছে নিচে এবং মেইন ভ্যালু 45 যাবে হচ্ছে আমাদের উপরে, গুণন হচ্ছে 100%। 0 0 ক্যান্সেল। 6-কে 2 দ্বারা ভাগ দিলে হবে 3, 10-কে 2 দ্বারা ভাগ দিলে হবে 5, 3 দ্বারা 45-কে ভাগ দিলে হবে 15, 15 এবং 5 গুণ করলে হবে 75। তাহলে 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 75। এবারে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে বলছে, একটি সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি কত? তাহলে দেখেন, 75%-এর সাথে 75 যোগ করলে 100% হয়। 100% কিভাবে হয়? সংখ্যাটি নিজেই হচ্ছে 100%। তাহলে দেখেন, 75-এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? দেখেন, 75-এর সঙ্গে 25% যোগ করলে 100 হবে। তাহলে দেখেন, 75-এর মানেই হচ্ছে 25%। তাহলে পার্সেন্ট ভ্যালু যাবে নিচে, মেন ভ্যালু 75 যাবে হচ্ছে উপরে, গুণন। যেহেতু সংখ্যাটি নির্ণয় করতে বলছে সেহেতু 100% দ্বারা গুণ করতে হবে। পার্সেন্ট ভ্যালু এমনিতেই ক্যান্সেল। 25 দ্বারা 75-কে ভাগ দিলে হবে 3, 3 দ্বারা 100-কে গুণ করলে হবে 300। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, 300। এবারে আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি কত? তাহলে দেখেন, 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে 100%। সংখ্যাটি নিজে সর্বদাই 100% হয়। 42-এর মান কত নিলে 100% হবে? দেখেন, 40-এর সঙ্গে 60% যোগ করলে 100 হয়, তাহলে 60%-এর মানটি হচ্ছে 42। তাহলে পার্সেন্ট ভ্যালু যাবে নিচে, 60%-এর মানে হচ্ছে 42। যেহেতু সংখ্যাটি নির্ণয় করতে বলছে সেহেতু 100% দ্বারা গুণ করতে হবে। পার্সেন্ট এমনিতেই ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। 6 দ্বারা 42-কে ভাগ দিলে হবে 7, 7 এবং 10 গুণ করলে হবে 70। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 70। এবারে আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 হবে, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যাটি নিজে হচ্ছে 100%। 100% থেকে 40% বিয়োগ করলে 30 হবে। তাহলে দেখেন, 100% থেকে 40% বিয়োগ করলে 60% হয়, তাহলে 60% সমান হচ্ছে 30। তাহলে 60%-এর মানেই হচ্ছে 30। পার্সেন্ট ভ্যালুটা যাবে হচ্ছে নিচে, মেন ভ্যালু 30 যাবে উপরে। যেহেতু সংখ্যাটি নির্ণয় করতে বলছে সেহেতু 100% দ্বারা
গুণ করতে হবে। পার্সেন্টেজ এমনিতেই ক্যান্সেল হয়ে যায়। 30 দ্বারা 60কে ভাগ দিলে হবে 2, 2 দ্বারা 100কে ভাগ দিলে হবে 50, সমান হচ্ছে 50। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক 50। 5 নং প্রশ্নে বলছে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, সংখ্যাটি কত? তাহলে দেখেন 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। 60% 60 মাইনাস 60 বাম থেকে ডানে গেলে হবে প্লাস 60। 60% 60 এবং 60 প্লাস করলে হবে 120। তাহলে দেখেন 60%-এর মানে হচ্ছে 120। তাহলে পার্সেন্ট ভ্যালুটা যাবে হচ্ছে আমাদের নিচে, মেন ভ্যালু যাবে হচ্ছে আমাদের উপরে। যেহেতু সংখ্যাটি নির্ণয় করতে বলছে, সংখ্যাটি নিজে হচ্ছে 100%। পার্সেন্টেজ এমনিতেই ক্যান্সেল। 60 দ্বারা 120কে ভাগ দিলে হবে 2, 2 দ্বারা 100কে গুণ করলে হবে 200। একটি মজার জিনিস বলে রাখি যে কোনো সংখ্যার একই পার্সেন্ট থেকে একই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল যদি একই হয় তাহলে সংখ্যাটি সর্বদাই কত হবে? 200 হবে। আমি আবারও বলতেছি, একই পার্সেন্ট থেকে একই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল যদি একই হয় তাহলে সর্বদা সংখ্যাটি হবে হচ্ছে 200। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 200। দেখেন 60%-এর জায়গায় যদি আমরা 40% নেই, এই সাইডের জন্য আমরা 40 নিলাম, বিয়োগফল এই সাইডের জন্য হচ্ছে আমরা 40 নিলাম। 40% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল 40 হবে। 40% 40 মাইনাস 40 বাম থেকে ডানে গেলে হবে প্লাস 40, 40 এবং 40 প্লাস করলে হবে 80। 40%-এর মানে হচ্ছে 80। তাহলে দেখেন পার্সেন্ট ভ্যালুটা যাবে হচ্ছে নিচে, মেন ভ্যালু যাবে হচ্ছে উপরে। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি নিজে হচ্ছে 100%। পার্সেন্ট ভ্যালু ক্যান্সেল। 40 দ্বারা 80কে ভাগ দিলে হবে 2, 2 দ্বারা 100কে গুণ করলে হবে 200। তাহলে আমি আবারও বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে যে হচ্ছে একই পার্সেন্ট থেকে একই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একই সংখ্যা হয় তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি সর্বদাই হবে 200। এবারে আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। কোনো সংখ্যার 40% ও 10%-এর পার্থক্য 3.6। তাহলে 40% কথার অর্থ হচ্ছে 40% ও 10% কথার অর্থ হচ্ছে 10%। যেহেতু পার্থক্য বের করতে বলছে, পার্থক্য কথার অর্থ হচ্ছে বিয়োগ। 40% থেকে 10% বিয়োগ করলে হবে আমাদের 30%। 30%-এর মানেই হচ্ছে আমাদের 3.6। তাহলে দেখেন পার্সেন্ট ভ্যালু যাবে নিচে, মেন ভ্যালু যাবে হচ্ছে উপরে কোনো সংখ্যা, তাহলে সংখ্যাটি হচ্ছে নিজে 100%। পার্সেন্ট ভ্যালু ক্যান্সেল, 0 ক্যান্সেল। 3.6 দ্বারা 10কে গুণ করলে হবে 36, নিচে থাকে হচ্ছে 3, 3 দ্বারা 36কে ভাগ দিলে হবে 12, সমান হচ্ছে 12। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ 12। তাহলে দেখেন 10 দ্বারা 3.6কে গুণ করলে কিভাবে 36 হয় কথাটা বলে রাখি। মনে করেন যে দশমিক এখানে নাই, তাহলে 36 এবং 10 গুণ করলে হবে 360। দশমিকের পরে এক ঘর আছে বিধায় ডান দিক থেকে এক ঘর পূর্বে দশমিক বসবে। তাহলে দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নাই বিধায় 3.6কে 10 দ্বারা গুণ করলে হবে 36। 7 নং কোশ্চেনে বলছে কোনো সংখ্যার 6% বেড়ে, তাহলে সংখ্যাটি 6% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে সংখ্যাটি নিজে হচ্ছে 100%। কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 6%। তাহলে
100% এবং 6% যোগ করলে হবে আমাদের 106%। তাহলে 106% বৃদ্ধি পাওয়ার পর 371 হয়, তাহলে 106%-এর মানটি হচ্ছে 371। তাহলে দেখেন পার্সেন্ট ভ্যালু যাবে হচ্ছে নিচে, মেন ভ্যালু 371 যাবে হচ্ছে উপরে। যেহেতু সংখ্যাটি নির্ণয় করতে হবে বিধায় 100% দ্বারা গুণ করতে হবে। পার্সেন্ট এমনিতেই ক্যান্সেল। 106-কে 2 দ্বারা ভাগ দিলে হবে 53, 100-কে 2 দ্বারা ভাগ দিলে হবে 50, 53 দ্বারা 53-কে ভাগ দিলে হয় 1, 53 দ্বারা 371-কে ভাগ দিলে হবে 7, 7 এবং 50 গুণ করলে হবে 350। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ 350। এবারে আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল? তাহলে একজন চাকরিজীবীর মূল বেতন হচ্ছে 100%, 100% থেকে 15% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। 100% এবং 15% যোগ করলে হবে 115%। তাহলে 115%টাই হচ্ছে 5,750 টাকা। তাহলে পার্সেন্ট ভ্যালু 115% যাবে নিচে, 5,750 মূল টাকা যাবে হচ্ছে উপরে। তাহলে তার মূল বেতন ছিল 100%। পার্সেন্ট এমনিতেই ক্যান্সেল। 5 দ্বারা 115-কে ভাগ দিলে হবে 23, 5 দ্বারা 100-কে ভাগ দিলে হবে 20, 23 দ্বারা 5,750-কে ভাগ দিলে হবে আমাদের 250, 250 এবং 20 গুণ করলে হবে আমাদের 5,000। তাহলে ওই চাকরিজীবীর পূর্বের বেতন ছিল 5,000 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ 5,000 টাকা। এবারে আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। কোনো সংখ্যার 37% হ্রাস পেলে 3/8 হয়। তাহলে দেখেন কোনো সংখ্যাটি হচ্ছে নিজে 100% হ্রাস পেয়েছে, হ্রাস মানে বিয়োগ, তাহলে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 37% হ্রাস পেয়েছে। 100% থেকে 37% বিয়োগ করলে হবে 63%। তাহলে 63%-এর মানটাই হচ্ছে 3/8। তাহলে পার্সেন্ট ভ্যালু যাবে হচ্ছে নিচে, মেন ভ্যালু 3/8 যাবে হচ্ছে উপরে। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। সংখ্যাটি নিজে হচ্ছে 100%। আমরা সব সময় সংখ্যাটিকে 100% ধরব। তাহলে পার্সেন্ট ভ্যালু ক্যান্সেল। 3/8 সব সংখ্যার নিচেই হর 1 থাকে। তাহলে ভাগ থেকে গুণ করলে হরটা লব হবে, লবটা হর হবে। তাহলে ভাগ থেকে গুণ করলে হরটা লব হবে, লবটা হচ্ছে হর হবে। কিভাবে? সব সংখ্যার নিচেই হর 1 থাকে। তাহলে হর 1 লব হয়ে গেল, 63 লব হর হয়ে গেল, গুণ 100। 3 দ্বারা 63-কে ভাগ দিলে হবে 21, 8-কে 4 দ্বারা ভাগ দিলে হবে 2, 100-কে 4 দ্বারা ভাগ দিলে হবে 25। তাহলে উপরে থাকে হচ্ছে 25, নিচে থাকে হচ্ছে 2 এবং 21 গুণ করলে হবে 42। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 25/42। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।